এই যে বন্ধুরা, আমি আজকে করব কাঁচা কাঁঠালের কোপ্তা কারি। সেই জন্য আমি এই কাঁচা কাঁঠাল ইঁচড় ডুমো ডুমো টুকরো করে ভাপিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, আর সাথে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এটা সিদ্ধ হয়ে গেছে, পানিটা সম্পূর্ণই মজে গিয়েছে। এখন এটাকে আমি একটু ব্লেন্ড করে তারপরে সব মশলা দিয়ে মাখিয়ে কোপ্তাটা তৈরি করব। ঠিক আছে, এটা হয়ে গেছে আমার, আমি ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এই যে হয়ে গেছে আমার কাঁচা কাঁঠাল বা এঁচড়ে ব্লেন্ড করা হয়ে গেছে। হ্যাঁ, এইটাকে আমি এখন সুন্দর করে কিছু কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। তোমরা দেখো কি কি দিচ্ছি। এই মাঝখানে দেখবা ব্লেন্ড করার পরেও দেখবা যে এই বিচির সাথে একটা লাল রঙের পর্দা থাকে, এটাকে বেছে ফেলে দেবে, এটা মুখে লাগলে খারাপ লাগবে। হ্যাঁ, আমি করতে মাখাতে মাখাতে যা পাবো ফেলতে থাকবো। এটার মধ্যে আমি কি দিব, আমি আগে দেখি লবণ হয়েছে কিনা। না, একটু লবণ লাগবে। এই যে আমার দেখো এখানে লবণ আছে, আমি লবণ দিব এখানে হাফ চামচ। ঠিক আছে, হাফ চামচ লবণ দিলাম। তারপরে দেব আমি, এটা হলো মশলা গুঁড়ো, এর মধ্যে আছে জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, পাঁচফোড়ন। এটা তেলে আমি গুঁড়ো করে নিয়েছি। এটা আমি দিয়ে দিব 2 চামচ, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স, এটা জাস্ট একটু স্মেল আসার জন্য। এমনি আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করবো। দেব আমি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, কর্নফ্লাওয়ার দেব 2 চামচ, 1 চামচ করে দিলাম, তাই আমি 2 চামচ এখানে পাবো। তারপরে দেব আমি কাঁচামরিচ কুচানো। হ্যাঁ, তোমরা তোমাদের ঝাল পছন্দ মতো দেবে। আর দেব আমি আদা কুচি, এই আদা কুচিটা দেবো এই কারণে, মুখে আদা কুচিটা লাগলে ভালো লাগবে। তারপরে আরেকটা তোমাদের টিপস শিখাচ্ছি, তোমরা যখন বেরেস্তা করবে, বেরেস্তা একটু চিনি দিয়ে রাখবে। চিনি দিয়ে রাখলে বেরেস্তাটা মচমচা থাকে। এখন আমি 1 বাটি বেরেস্তা, পেঁয়াজের বদলে আমি বেরেস্তাটাই করে রেখেছি, এইটা আমি দিয়ে দিব, এবং সাথে একটু চিনি দিয়ে দিলাম, যাতে বেরেস্তাটা মচমচাও থাকে এবং একটু মিষ্টি মিষ্টি লাগে। একদম কচি কাঁঠাল তো, এটা অত মিষ্টি লাগবে না যদি আমি এটা না দিই। তারপরে দেব আমি বেসন 2 চামচ, আর প্রয়োজন বোধে আমি রেখেছি চালের গুঁড়ো। যদি দেখি বাইন্ডিংসটা শক্ত না হয় তখন আমি চালের গুঁড়ো দিব। আমি এইটা দিয়ে আগে একটু মেখে নিই। মাখানোটা সম্পূর্ণ নিজের হাতে, তুমি যত সুন্দর করে মাখাবে কোপ্তাটা তত সুন্দর তৈরি হবে। কেউ বুঝতেই পারবে না যে তুমি এটা কি দিয়ে তৈরি করেছো, মাংস দিয়ে না মাছ দিয়ে না সবজি দিয়ে। এমন লাগে কাঁচা কাঁঠালের এটা, যে না জানলে সবাই ভাববে যে এটা হয়তো তোমার চিকেনের অথবা বিফের, এরকম লাগবে। মাখানোটা সুন্দর করে মাখাতে হবে। আমি এর মধ্যে আর একটু কাঁচামরিচ কুচানো দিব, কাঁচামরিচের ফ্লেভারটাও ভালো লাগবে, আবার মুখে লাগলে একটু ঝাল ঝাল ভালো লাগবে। দিয়ে দিলাম আমি সম্পূর্ণ কাঁচামরিচ আর আদা কুচানোটা। আর তোমরা ইচ্ছে করলে কাঁচা পেঁয়াজও দিতে পারো, তবে কাঁচা পেঁয়াজ দিলে তুমি বেশি দিন রাখতে পারবে না। এটা যেমন ধরো আমি রান্না করে একটু প্রিজার্ভ করে রাখবো, কিছুদিন পর যদি হঠাৎ আমার গেস্ট টেস্ট আসে, আমি এটা বার করে গরম করে সামনে দিতে পারবো। আশেপাশে 2-1 ভাবিকে আমি একটু পাঠাবো, সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ না দিয়ে আমি বেরেস্তাটা দিচ্ছি। আমি আমার সম্পূর্ণ বেরেস্তাটাই এখানে দিয়ে দিব। এই যে পুরা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে তৈরি করব। আমি হাতে একটু তেল মেখে এরকম গোল গোল করে এই বানিয়ে নিয়েছি, যে আমার বানানো শেষ। এখন আমি এটাকে গরম তেলে, ডুবো তেলে একটু লালচে করে ভেজে তুলব। ভাজা হয়ে গেলে আমি
আমি এটা ভুনা করবো। কেমন, চলো আমরা সেকেন্ড প্রস্তুতে চলে যাচ্ছে। এখন আমি এগুলো ভাজবো। হ্যাঁ, হালকা আছে লাল করে ভেজে নেব, বাদামি করে আর কি। তাহলে একটু মচমচে হলে ভালো লাগবে, গ্রেভি করলেও ভেঙে যাবে না। ধিমা জালে আস্তে আস্তে ভাজবো, ঠিক নামানোর আগে জালটা একটু বাড়িয়ে দেবো। আমি উঠিয়ে দিচ্ছি। দিলাম আর দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম, একটু আস্তে জিরা দিয়ে দিব, দিব 3টা পেঁয়াজ কুচি, বড় সাইজে 3টা পেঁয়াজ কুচি। আমি এখানে আস্ত গরম মশলা দিব না, আমি গরম মশলা গুঁড়োটা দিব। সেই জন্য আমি পেঁয়াজটা একটু বাদামি হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো, একটু লবণ দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে। হ্যাঁ, পেঁয়াজটা মজে গেছে। এখন আমি এর মধ্যে দেব আদা রসুন পেস্ট 2 চামচ। হ্যাঁ, 2 চামচ আদা রসুন পেস্ট দিলাম। দেব কাঁচামরিচ পেস্ট 1 চামচ। আমি আর আস্ত কাঁচামরিচ দেবো না, এর মধ্যে কাঁচামরিচ পেস্টটাতেই ফ্লেভার আসবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল মশলা, তারপরে ধরো যে যেমন টেস্ট পছন্দ করো তাই দিয়ে তুমি করবে। রান্না সবসময় আমি তোমাদের বলি, রান্না হলো একটা আর্ট। এক এক দেশে এক এক রকম মশলা খায়, কেউ ঝাল বেশি খায়, কেউ মশলা বেশি খায়। তোমার যেমন ভালো লাগবে তেমন তুমি দিতে থাকবে। এখন আমি এখানে দেব টমেটো পিউরি। এই যে টমেটো পিউরি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দেবো আমি, এখানে আছে আমার বাদাম, কিশমিশ আর পোস্ত বাটা। হ্যাঁ, বাদাম কিশমিশ পোস্ত, এটা আমি দিয়ে দেবো। পুরাটা দিব না, আমি হাফ, মশলা কমই করতে পারি। দেবো আমি ব্লেন্ড করা একটু টক। এখানে আছে আমার একটু তিল আর বাদাম ভাজা, ওটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। বললাম না যে আর রান্না আর্ট, যত কিছু দিয়ে তুমি মজাদার করতে পারো। সামান্য লবণ দিচ্ছি, লাস্টের দেখে দেখে আবার দিব। এই মশলাটা কষাতে কষাতেই, যেহেতু এটা একটা ট্রেডিশনাল রান্না, সেই জন্য আমি এর মধ্যে ঘি দিয়ে দিব। এখন এক চামচ ঘি এখন আমি দিচ্ছি, নামানোর সময় আমি আরেক চামচ ঘি দিয়ে পরে। এই কাঁচা কাঁঠালটা আমি পেয়েছি কোথায় জানো? আমার তো বাবা মা নাই, এখানে আমার কানাডায় একটা মেয়ে আছে, এখানে আমার একটা ছেলের বউ আছে। তো আমার এখানে একজন চাচি আছেন, চাচা চাচি 2 জন, তার 2 মেয়ে আবার থাকে, একজন কানাডায়
একজন থাকে হলো আমেরিকায়। তো এদিকে আমার সুবিধা হয়েছে, 2 মেয়ের আদর আমি একাই পাই। তার গাছের কাঁঠাল আম যখনই শুনেছে আমি ব্লগ করি তখনই আমাকে এগুলো সাপ্লাই দিতে থাকে। তো আমিও রান্না করে তাকে পাঠাই একটু চেখে দেখার জন্য কেমন হয়েছে। সে যদিও অনেক গুণী, অনেক রান্নাবান্না জানে, তাকে আমি টেস্ট করতে পাঠাই। একটু পানি দিয়ে দিলাম, মশলা ধোয়া পানি। এখন আমি দিয়ে দিই একটু চিনি। এখন দেবো আমি গরম মশলা গুঁড়ো। হ্যাঁ, তোমরা দেখেছো আমি আস্ত গরম মশলা আজকে দেইনি, আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। এখন আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো। কোপ্তাগুলোর ভিতরে এখন মশলাটা ঢুকবে। আমি একটু মশলা সুন্দর করে কোপ্তার সাথে মিশিয়ে দিলাম। ঝোল তো বেশি থাকবে না, জাস্ট গা মাখা থাকবে। ট্রেডিশনাল রান্না সেহেতু ঘি গরম মশলা এগুলোর ব্যবহার তো করতেই হবে। এই যে আমি দিয়ে দিলাম ঘি। তারপরে একদম ফিনিশিং টাচ হলো আমার বেরেস্তা। উপরে আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর একটু রাখলাম গার্নিশের জন্য। হয়ে গেল আমার কোপ্তা কারি। তোমরা একটু টেস্ট করে দেখো কেমন লাগছে। ঝাল, লবণ, মরিচ, টক দইয়ের জন্য একটু টক টক, চিনির জন্য একটু মিষ্টি মিষ্টি, টমেটো পিউরির জন্য একটু টক মিষ্টি, কাঁচামরিচ পেস্টের জন্য একটু ঝাল ঝাল, সব মিলিয়ে করে এবং খেয়ে দেখো, অনেক সুস্বাদু হয়েছে। তুমি পোলাওর সাথে, বিরিয়ানির সাথে এটা সার্ভ করলে কেউ বুঝতেই পারবে না। ইভেন তো তুমি লুচি, পরাটা এগুলোর সাথেও তুমি সার্ভ করতে পারো, ভালোই লাগবে। বলবে না প্রথম যে কি দিয়ে বানিয়েছো, দেখি কে খেয়ে বলতে পারে। স্বাদটা এমন অপূর্ব হয়েছে যে কেউ বুঝতে পারবে না। আমি এখন তোমাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। ঠিক আছে, জালটা কমিয়ে দিই, তেলটা একটু ভাসুক। তেলটা ভাসলে আমি সার্ভ করে ফেলব। এখন আমি সার্ভ করছি, দেখো স্পিডটা। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো জানি না, তোমরা যে যেখান থেকে দেখতে থাকো না কেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট করো, কেমন? আমি এটা নিয়েই জার্নি শুরু করলাম, চেষ্টা করব শেষ দিন পর্যন্ত করে যাওয়ার জন্য। তোমাদের জন্য যদি কিছু দিয়ে যেতে পারি আমার ভালো লাগবে, দোয়া করো আমার জন্য। উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা দেওয়ার সময় একটু ভেঙে ভেঙে দেবো, ভেঙে ভেঙে দিলে বেরেস্তাটার ঘ্রাণটা ভালো আসবে। এই যে হয়ে গেল অথেন্টিক কোপ্তা কারি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ক্ষণে সুন্দর কোনো কিছু নিয়ে তোমাদের জন্য।